আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। আপনারা জানেন যে আজ 4 আগস্ট 2024 রোজ রবিবার। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের আজকের কর্মসূচি এক দফা এক দাবি। এক দফা এক দাবি নিয়ে হাজারো মানুষ বাংলাদেশের প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গাতে যে আন্দোলনের কর্মসূচিটা দেওয়া হয়েছে সেই কর্মসূচি অনুযায়ী সকাল 11টার মধ্যে সবাই আন্দোলন স্থানে এসেছে। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্র জনতা, সাধারণ মানুষ, পেশাজীবী এবং অন্যান্য শ্রেণীর মানুষ একত্রে আন্দোলনে একত্রতা পোষণ করেছে। সারা বাংলাদেশে আজকে একসাথে এই আন্দোলনকে সফল এবং সার্থক করতে কয়েক লাখ মানুষ জড়ো হয়েছে। ছাত্র জনতার একটাই দাবি, আমরা আর পরাধীন থাকতে চাই না, আমরা আর স্বৈরা শাসকের আন্ডারে থাকতে চাই না। আমরা এমন একটা সরকার, সকলের সম্মতিক্রমে এমন একটা সরকার বাংলাদেশের জন্য চাই যারা দেশের মানুষের কল্যাণে কাজ করবে, ছাত্রদের কল্যাণে কাজ করবে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশ বিরোধী কোনো চুক্তিতে লিপ্ত হবে না। আপনাদেরকে আমি একটু করে বলে যাই। আপনারা জানেন যে এখন থেকে প্রায় 1-1.5 মাস আগে আমাদের দেশের সাথে ভারতের পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু দেশের স্বার্থবিরোধী চুক্তি হয়েছে। যে চুক্তিগুলা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেয় না। বাংলাদেশের বুক চিরে রেল লাইন যাবে, বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো ভারত ব্যবহার করবে, বাংলাদেশের বুকের উপর দিয়ে ইন্ডিয়া ট্রেন চলবে, তারা নির্দ্বিধায় আমাদের দেশের কোনো স্বার্থ না দিয়ে আমাদের দেশের উপর তারা ট্রেন যাতায়াত করবে। এই ধরনের কিছু চুক্তি হয়েছিল যে আসলে স্টেপ বাই স্টেপ আমি মনে করছি যে পরবর্তীতে হয়তো এই চুক্তিগুলোর ব্যাপারে ছাত্র জনতারাই হয়তো এটার আন্দোলনের রূপ নিতে পারে এই চুক্তিগুলোর বিরুদ্ধে, কারণ এই দেশের মানুষ কখনো এগুলো মানে না। সরকার, আপনারা দেখেছেন যে গতকালকে সারা দেশে যে কর্মসূচি ছিল ছাত্র জনতা, সেই কর্মসূচির মধ্যে কুমিল্লায়, মাদারীপুরে, গাজীপুরে, মাওনাতে প্রচুর পরিমাণ সংঘর্ষ হয়েছিল। আমাদের কুমিল্লাতে আমরা আসলে যতটুকু জেনেছি যে নিহত হয়েছে, কিন্তু কুমিল্লা সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হয়েছে কুমিল্লাতে কেউ নিহত হয় না। যারা গুলিবিদ্ধ হয়েছে তারা হসপিটালে চিকিৎসাধীন আছে। এছাড়া কালকে সারা দেশে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো আসলে ওই রকম মানে বেশি আকারে আসলে বলা বাহুল্য, ক্ষুদ্র আকারে হয়েছে। তবে কালকে আমরা দেখেছি ছাত্র সমাজের সাথে সাধারণ মানুষ, পেশাজীবী মানুষ যেইভাবে তাদের নিজের একাত্মতা পোষণ করেছে। এবং একটা কথা কি, স্বাধীনতার পর আজকে 53 বছর পর মনে হচ্ছে বাঙালি জাতি তার সঠিক জায়গায় দাঁড়াতে পেরেছে, সঠিক কথা বলার সাহস পেয়েছে। আপনারা জানেন যে গত 15 বছর ধরে আওয়ামী লীগ এই দেশটাকে শাসন করছে এককভাবে, নির্বাচন ছাড়া। যেই প্রহসনে নির্বাচন দিচ্ছে তারা, এই নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, মানুষের যে নৈতিক অধিকারগুলো সেগুলো থেকে মানুষকে দূরে সরানো হয়েছে। আমার ব্যক্তিগত মতামত থেকে বলি, আমি একজন ভোটার হিসাবে আমি ভোট দিতে পারি নাই। এটা হচ্ছে আমার নাগরিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করা। এই নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য মানুষ মাঠে নেমেছে, মানুষ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় মাঠে নেমেছে। মানুষ তার নৈতিক অধিকারগুলা, তার কথা বলার, মুখের ভাষা ফিরে পাওয়ার আন্দোলনে নেমেছে। এই আন্দোলন সফল এবং সার্থক করতে হবে। দেশ ও বিদেশে যারা আছেন প্রত্যেকের অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করেন। যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা অলরেডি জানান দিয়েছেন যে আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা স্টেপ নিয়েছি, আমরা আমাদের রেমিটেন্স পাঠাবো না। আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের এই বিশেষ ভূমিকায় আজকে হয়তো ছাত্র আন্দোলন আরও কঠোর অবস্থানে গিয়েছে। একটা জিনিস কি, আমিও একজন প্রবাসী ছিলাম, একটা সময় আমিও বিদেশে ছিলাম। আমার অর্জিত টাকা এই দেশে এসে রেমিটেন্স এই দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে। কিন্তু আজকে যে নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার হচ্ছে, যেইভাবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কখনোই কাম্য না। একটা স্বাধীন দেশে মানুষ এভাবে কখনোই বাঁচতে পারে না। মানুষের অধিকারটুকু কেড়ে নিচ্ছে, মুখের ভাষা কেড়ে নিচ্ছে, শোষণ নিপীড়ন হচ্ছে, সরকারি বাহিনী দিয়ে মানুষের বুকের উপর গুলি চালানো হচ্ছে। দেশের ছাত্র সমাজ যারা আগামীর ভবিষ্যৎ, যাদের হাতে বাংলাদেশ এক সৌন্দর্যের লীলাভূমিতে রূপান্তরিত হবে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তাহলে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদেরকে গণভবনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে, বলেছেন যে আপনাদের জন্য গণভবনের দরজা খোলা আছে। কিন্তু ছাত্রদেরকে গণভবনের দরজা খোলা আছে বলে কুমিল্লাতে কেন গুলি চালানো হলো নির্দ্বিধায়? আপনারা কুমিল্লার ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন, রক্তাক্ত হয়েছে কালকে কুমিল্লা। একটা সরকারের কাছে এইভাবে মানুষ জিম্মি হতে পারে না।
মানুষের নৈতিকতার জায়গাটাকে মানুষকে কিছু কথা বলতে দেন, সত্যকে প্রকাশ করার সুযোগ করে দেন। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমার বাড়ি কুমিল্লাতে, আমি কালকে কুমিল্লাতে কোথাও দেখি নাই যে ছাত্রদের উপর হামলা হয়েছে। কোনো সংবাদপত্র, যেগুলো কুমিল্লার লোকাল সংবাদ মাধ্যমগুলো, যারা সাংবাদিক পরিচয় দেন নিজেদেরকে, আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের এত বড় একটা আন্দোলন হচ্ছে দেশের মধ্যে, আপনারা বিন্দু পরিমাণ কোনো খবর ছাপাচ্ছেন না। ছাত্রদের পক্ষ নিয়ে, সত্যের পক্ষ নিয়ে আপনারা কোনো খবর দিতেছেন না। আপনারা অন্য খবর করতেছেন, আপনারা দেশে শোকের খবর দিচ্ছেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শোক হচ্ছে জুলাই, 2024 জুলাই মাসে। এর চেয়ে বড় শোক হতে পারে না। আমি কোনো জাতি, কোনো পক্ষ, কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে বলতেছি না। এইভাবে নির্দ্বিধায় মানুষ খুন হয়েছে, 267 জন মানুষ খুন হয়েছে বেসরকারি মতে, যদিও সরকার সেটাকে আরো কম দেখাচ্ছে। 267টা প্রাণ কি আপনাদের কাছে, আপনাদের মনে কি একবারও করা নাড়া নাই? এতগুলা মানুষ মারা গেল, হাজার হাজার এতগুলো শিশু মারা গেল। গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছেন সাংবাদিকদের সামনে যে কোনো শিশু মারা যায় নাই। আপনারা দেখেন নাই? আমি দেখেছি। আমি এই মিথ্যার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমি সত্যটা বলবো। আমাকে আপনারা মেরে ফেলেন, আমি সত্যটা বলবো। এইভাবে শিশু বাচ্চা ছাদের মধ্যে খেলতে গেছে, ওইখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। জানালার মধ্যে দাঁড়াইছে, জানালার মধ্যে আপনারা গুলি করেছেন, গুলি করে হত্যা করেছেন। এখন আপনারা সেই দায় আপনারা বলছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আন্তর্জাতিক মিডিয়া দেখেছে। এদেশের মানুষ অন্ধ না, এদেশের মানুষ সত্য বলতে এখন আর ভয় পাবে না। আপনারা মানুষদেরকে রাজনীতি শিখিয়েছেন, রাজনীতি শিখিয়ে আজকে রাস্তায় নামতে বাধ্য করেছেন। আপনারাই বাধ্য করেছেন এই দেশের মানুষকে রাস্তায় নামতে। এই দেশের মানুষ 15 বছর ধরে আপনাদের শোষণের শিকার হয়েছে। আজকে আমাদের দেশের মধ্যে রক্তের বন্যা বইতেছে। কোথায় আমাদের দেশের ফ্লুট ব্লগাররা? কোথায় আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা? কোথায় যারা সামান্য বন্যাতে দেশের মধ্যে ঝাঁপিয়ে, মানে বন্যাত্ম মানুষের পাশে গিয়ে দাঁড়ান, নিজের নিজের ইউটিউব চ্যানেলটাকে হাই প্রোফাইল করার জন্য, নিজের প্রোফাইলটাকে স্ট্রং করার জন্য, মানুষকে দেখান আপনারা মানবতার পাশে আছেন। এতগুলা মানুষ মারা গেল, এতগুলা ছাত্রছাত্রী রোদ বৃষ্টি উপেক্ষা করে রাজপথে আন্দোলন করেছে। সাধারণ মানুষ তাদের সাথে একত্রতা পোষণ করেছে। আপনাদের মতো কিছু কালপিট জাতীয় ইউটিউবার আছে, কিছু কালপিট ব্লগার আছে, যারা ফেসবুকে, টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করেন। আপনাদেরকে বলছি, আপনাদের চোখে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি থেকে শুরু করে যারা বাংলাদেশ ক্রিকেট খেলছে, ক্রিকেটার আছে, আপনারা নিজেদের জায়গা থেকে প্রতিবাদ জানান নাই। আপনাদের এই দায় আপনাদেরকে মাথায় রাখতে হবে। মনে রাখিয়েন, এই দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, কিন্তু আপনাদের এই গাদ্দারি, আপনাদের এই জুলুমের পক্ষে সাফাই গাওয়ার একটা সময় বাংলার মানুষ আপনাদেরকে বয়কট করবে। আপনারা বেশি দিন নাই, এই দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীর জয় হবে। কিন্তু আপনারা যেই চরিত্র মানুষকে দেখিয়েছেন, এটার খেসারত আপনাদেরকে দিতে হবে। আপনারা সত্যের পক্ষে কথা বলতে ভয় পাইছেন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় লজ্জা। আমি সত্যের পক্ষে কথা বলে, এখানে লজ্জার কিছু নাই। সত্যটাকে প্রকাশ করতে আপনার এত ভয় কিসের? আপনাকে মেরে ফেলবে, আপনাকে গুলি করবে। আপনার মৃত্যু দিয়ে যদি বাংলাদেশের স্বাধীনতার অর্জি রচিত হয়, আপনার মৃত্যু দিয়ে যদি একটা অপরাধ নির্মূল হয়, আমি বলবো এই মৃত্যুটাই শ্রেয়। আজ আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করছেন না। আপনার সন্তান যেদিন দেয়ালে ফিট ঠেকে যাবে, সেদিন আপনার সন্তান গুলিবিদ্ধ হয়ে রাস্তায় মারা যাবে। সেটার জন্য অবশ্যই আপনি রাজি না। আপনি চান না আপনার সন্তান সুরক্ষিত থাকুক, রাইট? একটা অসামাজিক পরিবেশে, একটা অস্বাস্থ্যকর পরিবেশে আপনি চান না আপনার সন্তান থাকুক। একজন বাবা হিসাবে, একজন দেশের সাধারণ মানুষ হিসাবে, আপনাদের নৈতিকতার জায়গা থেকে আমি বলবো, আপনারা সবাই এখনও সময় আছে। আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আপনারা প্রতিবাদ করেন, এবং আপনারা এই দেশের সার্বভৌমত্ব রক্ষায়, ভারতের গোলামী দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা রাজপথে নেমে আসেন। আপনাদের এই বলিষ্ঠ ভূমিকা হতে পারে। এটা সরকার পতন, এই জন্যই মানুষ সরকার পতনের আন্দোলনে লিপ্ত হয়েছে, যে সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সরকার এদেশের শিশুদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, সরকার মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছে। এই স্বৈরশাসক সরকারের আমলে সুষ্ঠুভাবে মানুষ কখনোই বাঁচতে পারে না। এই জন্য মানুষ সরকারের পতনে আন্দোলনে লিপ্ত হয়েছে। অনেকে বলতেছেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে আছি, সরকার পতনের পক্ষে না। কোথায় আপনার কোটা সংস্কার, কোথায় সরকার মেনে নিয়েছে? কোন আন্দোলনটা সরকার মেনে নিয়েছে?
ছাত্ররা শাহবাগে 1 ঘন্টা ছিল, 2 ঘন্টা ছিল, 5 ঘন্টা ছিল, ওইখান থেকে প্রতিবাদ জানিয়েছে, বসার আমন্ত্রণ জানিয়েছে, আমাদের দাবি মেনে নেন, আমাদের এই যৌক্তিক দাবি। কিন্তু সরকার মেনে নিয়েছে। যখন দেখেছে সরকার তার গদি রক্ষা করতে পারবে না, তখন সরকার ছাত্র জনতাকে আহ্বান জানিয়েছে, ওকে, রায় ঘোষণা করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল সংসদে আইন পাশ করা, আপনারা করেন না, আপনাদের মনে শয়তানি ছিল, আপনারা সৎ ছিলেন না, আপনাদের জায়গা থেকে, আপনাদের দায়িত্বের জায়গা থেকে আপনারা অসৎ ছিলেন, সেই জন্য আজকে ছাত্র জনতা বাধ্য হয়েছে। তবে একটা জিনিস মনে রাখেন, আজকের এই জায়গাতে আপনারাই নিয়ে আসছেন, এই আওয়ামী লীগ সরকার নিয়ে আসছে, এই শেখ হাসিনা নিয়ে আসছে ছাত্র জনতাকে, দেশের সাধারণ মানুষকে প্রতিবাদ করতে আপনারা শিখিয়েছেন। এখান থেকে এক পা পিছ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই দেশ মানুষ আপনাদের থেকে মুক্ত করে ছাড়বে। যত লাশের প্রয়োজন হয়, যত রক্ত আপনার প্রয়োজন হয় দিবে, আপনাকে আর ক্ষমা করবে। এই দেশের মানুষ আপনাকে বিশ্বাস করে না, বিশ্বাস করে না আপনাদের এইসব নাটক ছলাকলা। আপনারা মানুষকে দিনে দুপুরে যেভাবে হত্যা করেছেন, এই হত্যার বিচার এই দেশে হবে। একটা জিনিস বলে, আমি মরে যাই, আমার কোনো আফসোস থাকবে না। আমি আমার এই আন্দোলনের পিছনে আমার একটা যৌক্তিক উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আমি জানি না আমি বাঁচবো কিনা, নাকি আমাকে ওরা গুম করে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে। তারপর আমি আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই, এই আন্দোলনে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল, সাঈদ হত্যার দাবি জানিয়ে আমি আন্দোলনে আসছি। আমি কোনো রাজনৈতিক ছত্রছায়া থেকে আপনাদের সামনে আসি নাই। আমি একটা সন্তানের বাবা, আমার সন্তানকে আমি মানুষ করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো, কলেজ ইউনিভার্সিটিতে পাঠাবো। একজন সচেতন বাবা হিসাবে আমি বলতে চাই, একজন সচেতন বাবা হিসেবে আমি বলতে চাই, আমার সন্তানের অনিরাপদ জীবন আমি কখনোই কাম্য করি না। আমার জীবনের বিনিময় হলে আমি আমার সন্তানের জীবনকে সফল এবং সার্থক করার জন্য আমি চেষ্টা করে যাব। তারই ধারাবাহিকতায় তারই ধারাবাহিকতায় আমার এই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই দেশের মানুষ সঠিক কথা বলার কারণে গুম হচ্ছে, খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ আমি আপনাদের সামনে এই খবরগুলো নিয়ে আসছি। আমি আমার এই সন্তানের সুষ্ঠু সুন্দর জীবন চাই, ভবিষ্যৎ চাই। আমি আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করে যাচ্ছি। আপনারাও আসেন, আপনাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি দায়ী থাকবেন আপনার সন্তানের কাছে, আপনার বিবেকের কাছে, যাতে কাল আপনার সন্তান আপনার দিকে আঙ্গুল তুলে তাকিয়ে বলতে না পারে যে বাবা, তুমি আমার জন্য সুন্দর ভবিষ্যতের ব্যবস্থা করে যাও নাই। আপনি চেষ্টা করেন, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন, সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে সেই সুযোগ দিবে। আমি আজকে আন্দোলনে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করেন। আমি এখনই বের হব আন্দোলনে, সমর্থন জানিয়ে আমি আজকে রাজপথে থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার একটা ছেলে আছে আব্দুল নূর মোহাম্মদ রাইয়ান পাটোয়ারি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তাকে আপনারা দেখে রাখবেন। যদি আমার এই যাত্রা এখানেই শেষ হয়ে যায়, আমি দেশবাসীর কাছে একটাই আহ্বান করব, আমার ছেলেকে আপনারা দেখে রাখবেন। আপনাদের সন্তান হিসাবে আমি আজকে আন্দোলনে যাচ্ছি, আমার নৈতিকতা থেকে, আমার জাতীয় দায়িত্ব থেকে, আমার একজন পিতা হিসেবে পিতার দায়িত্ব পালন করতে আমি যাচ্ছি। যদি বেঁচে থাকে আবার আপনাদের সাথে ভিডিওতে দেখা হবে, আর যদি মরে যাই আমার জন্য দোয়া রাখবেন। আমার সন্তানের দায়িত্ব আপনাদের হাতে দিয়ে গেলাম। এই দেশটাকে আমরা স্বৈরশাসক মুক্ত করে সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।